এরকম মুচমুচে বেগুনি যদি চায়ের সাথে হয় তাহলে তো সবারই খুব ভালো লাগবে, আমারও ভালো লাগে। এছাড়াও ভাত মুড়ির সাথে হলেও কিন্তু ভীষণ ভালো লাগে। চলো আজকে আমরা বেগুনি বানাবো। দেখো তার জন্য আমরা বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, কিছু বেগুনের ডাঁটিটা রেখে দিয়েছি, সুন্দর দেখতে হবে বেশ। তো এখানে আমরা তার জন্য একটু প্রথমে বেসন নিয়ে নিচ্ছি, যার যতটা প্রয়োজন মনে হবে বেসন নেবে বেগুনের পরিমাণ অনুযায়ী। তারপরে একটু অল্প পরিমাণে নুন দিলাম, একটু অল্প চিনি দিয়ে নিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ আর কালো জিরে। কালো জিরে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। অল্প একটু খাবার সোডা দিলাম এতে, আর একটু দিয়ে দিলাম পোস্ত। ভীষণ ভালো হয়, এভাবে একবার করবে। তো এগুলোকে ভালো করে আমরা শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেছে, এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে সুন্দর করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম একটা সুন্দর ব্যাটার হয়ে যাবে। এবার আমরা দিয়ে দিলাম একটু আদা গুঁড়ো আর কাঁচা লঙ্কার কুচি। প্রথমে দিলে শুকনো অবস্থায় ভালো করে কিন্তু গোলা যায় না, তো তার জন্য আমি পরে দিচ্ছি। দেখো এবার সুন্দর করে সবটা মিশে যাবে। ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো ভালো হবে তত কিন্তু ফুলবে বেগনিগুলো। এবার একটু চালের গুঁড়ি দিয়ে নিলাম, এতে কিন্তু খুব মুচমুচে হয়। তো দেখো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের বেসন রেডি। বেগুনগুলোকে জাস্ট এভাবে ভালো করে ডুবিয়ে নেব, ডুবিয়ে নিয়ে ব্যাস তেলে ছেড়ে দেব। তেলটা আর একটু গরম হলে ভালো হতো, কিন্তু আমার তো টস হয়েছিল না, কখন হবে তার জন্য। তো দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো গরম হয়ে গেছে। এক এক করে বেগুনিগুলো আমরা তেলেতে ছেড়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসবে, ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকে যাবে। তো একসাথে বেশি না দিয়ে অল্প অল্প করেই ভাজছি, তাতে ওলটাতে সুবিধা হয়। দেখো একটা পিঠ আমার হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগুলোকে উল্টে নেব। আস্তে আস্তে উল্টে নিচ্ছি। দেখো উল্টে নিলাম। আর যেটা এভাবে উপরে উঠে গেছে ওটাকে পাশ থেকে একটু খুন্তি করে গরম তেল নিয়ে দিয়ে দেবে, এমনি নেবে যাবে আস্তে আস্তে, খুব একটা অসুবিধা হবে না, আটকে যাবে না। তো দেখো নামিয়ে নিয়েছি। দেখেই ভালো লাগছে। দেখো গ্যাসটাকে একটুখানি অল্প একটু কমিয়ে নিয়েছি, কারণ পুড়ে যাবে না হলে। তো আমাদের বেগনি রেডি। এবার এগুলোকে একটুখানি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। সাথে সাথে কিন্তু তুললে অনেকটা তেল উঠে যায়, তো একটুখানি এভাবে ধরে রেখে তুললে তেলটা একটু ঝরে যায়। তো আমি আস্তে আস্তে বেগনিগুলো তুলে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার দেখো সেই ডাঁটিওয়ালা বেগনিগুলোও ছেড়ে দিচ্ছি, এগুলোও কিন্তু দেখতে দারুণ হবে। তো একটা পিঠ হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। দেখো একটা পিঠ প্রায় হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। ওই লেজগুলো ধরে ধরে খেতে খুবই ভালো লাগবে, বেগনির লেজ। দেখো তেল ঝরিয়ে আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি।
তো আমাদের বেগনি একদম রেডি, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে ভালো করে খাওয়া হয়েছে, ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে করবে, ওই চালের গুঁড়ি, পোস্ত এগুলো দেবে, দেখবে আলাদাই টেস্ট হবে। আর কালো জিরে দেবে একটু, খুব ভালো লাগে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর আমার চ্যানেল থেকে ঘুরে আসবে। দেখো খুবই সুন্দর দেখতে হয়েছে।